আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, এটা শেখ হাসিনা সরকারের পতনের পর একদম তলানিতে চলে আসছে। এখন এটাতে মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে সীমান্তে উত্তেজনা তৈরি হচ্ছে। তো এখন আজকে শনিবার আমরা দেখলাম যে আগে তো গোলাগুলি হতো বিডিআর বিএসএফ এ, অনেক সময় বিএসএফ এ জওয়ানরা বাংলাদেশের কৃষককে গুলি করে হত্যা করত এবং বাংলাদেশ প্রতিবাদ করত। এখন দেখা যায় যে দুই দেশের পাবলিক যুদ্ধে লিপ্ত হয়ে গেছে এবং এই ঘটনা ঘটেছে আজকে। এবং এটা শুরু হয়েছে মূলত চাপাই নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত যে পয়েন্ট আছে সেখানে। যে ঘটনাটা হচ্ছে আজকে শনিবার বাংলাদেশের ভেতর ঢুকে যায় ভারতীয় কিছু নাগরিক, সীমান্তে বসবাস করে হয়তো তারা ভারতীয় অংশে, এবং এসে চাঁপাইনবাবগঞ্জের এলাকায় এসে তারা আম গাছ কেটে নিয়ে যাচ্ছিল এবং এটাকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনা তৈরি হয় এবং অপর পাশ থেকে বিএসএফ বোমা নিক্ষেপ করে, হাত বোমা, এবং তাতে 5 জন কৃষক আহত হন। এখন বিজেপি অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে সেখানে এবং বিজেপি এবং সাধারণ জনগণের প্রচেষ্টায় তারা অনেকটা পিছনে চলে গেছে। তারা ফিরে গেছে বাংলাদেশ সীমান্ত পার হয়ে এবং সেখানে বিএসএফও অতিরিক্ত সেনা মোতায়েন করেছে সেখানে এবং এইটা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে এবং দুই পক্ষের মধ্যে পাথর নিক্ষেপ হয়েছে এবং এখন থমথমে অবস্থা। এখন এই পরিস্থিতিতে অনেকেই মনে করেন যে দুই দেশের মানুষের মধ্যে কিছু লোক আছে সুযোগ সন্ধানী, তারা উত্তেজনাকে সুযোগে কাজে লাগায়। তো হয়তো দেখছে যে দুই দেশের মধ্যে একটা উত্তেজনা আছে, এই চান্সে বাংলাদেশে ঢুকে তারা আম গাছ টাম গাছ কেটে নিয়ে যাইতেছে। এখন এইটাকে বাধা দেওয়ায় তখন গন্ডগোলটা শুরু হয় এবং তাদেরকে প্রটেক্ট করতে হয়তো বিএসএফ হাত বোমা নিক্ষেপ করেছে। এখন এটা দুই দেশেরই বোঝা উচিত, বিশেষ করে যারা সীমান্তে পাহারা দেন, যে কেউ এই সুযোগ সুবিধাটা নিচ্ছে কিনা। কারণ এই যে দুই দেশের মানুষের মধ্যে যে যোগাযোগ, যে সম্পর্ক যুগ যুগ ধরে চলে আসছে, এটা যাতে কখনোই নষ্ট না হয় কোনো দুই চারজন মানুষের খারাপ চিন্তার কারণে। এবং এটা আমরা আজকে দেখলাম যে এই খারাপ চিন্তার লোকেরাই এই সুযোগটা নিয়েছে। তো যাই হোক, আশা করি বিএসএফ এন্ড বিজেপির উচ্চ পর্যায়ের যারা কর্মকর্তা আছেন তারা বসে এইসব বিষয় যাতে সুরাহা করেন এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয়। কারণ এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে দুই দেশের মানুষের জন্যই ক্ষতি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।